নিজেকে সেই মনোযোগ আর আকর্ষণটাই দিন যা আপনি অন্যদের দেন এবং নিজেকে বিকশিত হয়ে উঠতে দেখুন। সচরাচর আমরা সবাই এই চিন্তায় মগ্ন থাকি যে নিজের আশপাশের মানুষজনকে কিভাবে খুশি করব, কতটুকু সময় তাদেরকে দিতে পারবো আর কিভাবে তাদেরকে ইমপ্রেস করতে পারবো। মূলত এই ছোটাছুটিতেই আমরা নিজেদেরকে ভুলে যাই। নিজেদেরকে যে টাইম আর অ্যাটেনশন দেওয়া উচিত তা তো আমরা দিতেই পারি না। অথচ আমরা এটা ভুলে যাই যে আমি অন্য কাউকে তখনই খুশি রাখতে পারবো যখন আমি নিজে খুশিতে থাকবো। আমি যদি এটা চাই যে আমার আশপাশের মানুষজন আমাকে পছন্দ করুক, আমাকে ভালোবাসুক, তো তারও আগে কিন্তু আমাকে পছন্দ করতে হবে, আমাকে ভালোবাসতে হবে। কিন্তু তা কী করে সম্ভব? আমি কিভাবে নিজের খেয়াল রাখবো, কিভাবে নিজেকে ভালোবাসতে পারি? তো আজকের ভিডিওতে থাকছে এমনই 5টি টিপস যা আপনাকে সেলফ কেয়ার শেখাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। টিপস নাম্বার 1, ইমপ্রুভ ইওর মেন্টাল ডায়েট। যেমন ফিজিক্যাল হেলথ ঠিক রাখার জন্য আমরা ঠিকঠাক খাওয়া দাওয়া করি, ঠিকঠাক মতো বিশ্রাম নেই, ব্যায়াম করি, বিভিন্ন জিম জয়েন করি। একইভাবে মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য তো কিছু করতে হবে। তো মেন্টাল ডায়েটের যে প্রভাব সেটা কিন্তু সরাসরি আপনার বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করে। আবার মেন্টাল ডায়েট যেটা, সেটাই কিন্তু আপনার থটস, আপনার হ্যাবিটস, আপনার ওভারঅল মাইন্ডসেট এটাকেও নিয়ন্ত্রণ করে। সম্পূর্ণভাবেই আপনার মেন্টাল ডায়েটই আপনার মানসিক যে স্বাস্থ্য সেটাকে নিয়ন্ত্রণ করে। তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যদি ফিজিক্যাল হেলথ ঠিক রাখার জন্য আপনি জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করেন, কনজিউম করা বাদ দেন, তো মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য আপনাকে জাঙ্ক গসিপ, জাঙ্ক নিউজ আর জাঙ্ক মিডিয়া অ্যাভয়েড করতে হবে। আপনি অবশ্যই এগুলো কনজিউম করবেন না। টিপস নাম্বার 2, set your own boundary and never be ashamed of it. কিছু মানুষ কোনো কাজ করছে, আমাদের তখন মনে হয় এটা আমাকেও করতে হবে, কিন্তু এটা জরুরি না। আমরা শুধুমাত্র ওই পার্টিকুলার গ্রুপের ওই পার্টিকুলার মানুষজনের কাছ থেকেই অ্যাকসেপ্টেন্স পেতে চাই, দ্যাটস ইট। কিন্তু আমরা ভুলে যাই আমরা সবাই একরকম নই, আমাদের চিন্তা একরকম নয়, আমাদের পছন্দ একরকম নয়, এমনকি আমাদের সিচুয়েশনও একরকম নয়, আর তাই আমাদের বাউন্ডারিও একরকম হবে না। তাই যখন আপনার মনে হয় যে এই কাজ করা ঠিক হচ্ছে না, বা আপনার প্রিন্সিপালের সাথে এগেনস্টে যাচ্ছে যে কোনো কথা বা কোনো কাজ, সেই কাজটা আপনি করবেন না। যদি আপনার এটা মনে হয় যে এই কাজটা না করলে অমুক ব্যক্তি তো আমাকে ছেড়ে দিবে, আমাকে ছেড়ে তো চলে যাবে, তো আমি আপনাকে বলে রাখি এমন ব্যক্তি তো সাথে থাকার চেয়ে না থাকাই ভালো। কারণ যে মানুষটা আপনার সিদ্ধান্তগুলোকে রেসপেক্ট করে না, আপনার না বলার পেছনের কারণগুলো জানতে চায় না, বস্তুত এই মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো। অ্যান্ড সামটাইমস saying a no is a big care of your own life. Number 3, লিভ ইউর পাস্ট ইন দ্য পাস্টকে পাস্টেই ছেড়ে দিন। আপনি যদি পাস্টকে ক্যারি করে নিয়ে চলতে থাকেন, এটা আপনার প্রেজেন্ট এবং ফিউচার দুটোকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। তো যেই জিনিস আপনার প্রেজেন্টের সাথে রিলেটেবল নয়, ফিউচারের সাথেও রিলেটেবল নয়, কী লাভ সেই জিনিসকে ক্যারি করে নিয়ে? কী লাভ হবে? কোনো লাভ হবে না। এবং পাস্টকে পাস্টেই ছুঁড়ে ফেলে দেওয়া হোক, নয়তো এটা আপনার প্রেজেন্ট এবং ফিউচার দুটোকেই ক্ষতিগ্রস্ত করে দিবে। আমরা সবসময় এই ব্যাপারটায় অমনোযোগী থাকি, আমরা এই ব্যাপারটা ধরতে পারি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যেটা ভাবি সেটা এমন যে পাস্টের ওই ইনসিডেন্ট আমার পাস্ট নষ্ট করে রেখে দিয়েছে, কিন্তু মূলত সেই একই ইনসিডেন্ট আপনার প্রেজেন্টও নষ্ট করে দিবে, একই সাথে ফিউচারও। তো এখনই কিন্তু সময় অ্যালার্ট হওয়ার, পাস্টকে ঠিক সেখানটাতেই রাখেন যেখানে তার থাকা উচিত, অর্থাৎ আপনার পেছনে, আপনার অতীতেই অতীতটা পড়ে থাক, ওটাকে ক্যারি করার কোনো প্রয়োজন নাই। এটা তখনই আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে যদি এটাকে আপনি পাস্টেই ছুঁড়ে ফেলে না দেন। তো এই সুযোগটা পাস্টকে দিবেন না। আপনার মনোযোগটাকে বাস পাস্ট থেকে সরিয়ে এনে প্রেজেন্টে রাখুন। তো বাস এতটুকুই আপনাকে করতে হবে, আর বাদ বাকি প্রেজেন্ট আপনি সুন্দর হয়ে যাবে। দ্যাটস ইট। নাম্বার 4,
রিড। বলা হয় যে দেয়ার ইজ নো লয়াল ফ্রেন্ড লাইক আ বুক। একটা বইয়ের মতো সৎ আর ভালো বন্ধু আসলে হয় না। জরুরি না যে আমাদের সবসময় কারোর সাথে কথা বলতে ইচ্ছা হোক, আবার এটাও কিন্তু হয় না যে কারোর সাথে কথা বলছি আর আমি কিছু শিখতে পারবো। কিন্তু সব কিছুই আমি পেতে পারি যদি আমি একটা বই পড়ি, কারণ প্রত্যেকটা বই কিছু না কিছু কিন্তু শিখিয়েই যায়। প্রত্যেকটা বই আপনার লাইফে কিছুটা ভ্যালু অ্যাড করে দিয়ে যায়, আর আপনি আর একটু জ্ঞানী হয়ে যান। সেটা যদি 10 পেজও হয় অথবা 5 পেজও হয়, পড়ার অভ্যাস করুন প্রতিটা দিন। অ্যান্ড ট্রাস্ট মি, এই অভ্যাস আপনার লাইফে অনেক বড় চেঞ্জ নিয়ে আসবে। ধীরে ধীরে অভ্যাসটা করে ফেলতে পারেন। নাম্বার 5, টক টু ইয়োর সেলফ এভরিডে। আমরা সবসময় মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করি, মানুষজনের সাথে কানেক্ট করতে চেষ্টা করি, তাদের কাছ থেকে অ্যাডভাইস নেই, তাদের অপিনিয়ন জানতে চাই, নিজেদের প্রবলেম তাদের কাছে শেয়ার করি, সলভ করতে চেষ্টা করি। কিন্তু কখনো এমন হয় না যে আমরা নিজের সাথে শান্তিতে বসে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করি। এটা কিন্তু কখনোই হয় না। আমরা কখনো নিজেকেই জিজ্ঞাসা করি না যে আমরা কি ঠিক করছি, এটা কি ঠিক নাকি ভুল। আসলে আমরা নিজেকেই সবচেয়ে কম প্রায়োরিটি দেই। আমরা মানুষকে প্রায়োরিটি দেই, মানুষের কথার মূল্য দেই, মানুষের ওপিনিয়নকে খুব গ্রাহ্য করি, নিজেকে অনেক বেশি অবমূল্যায়িত করি এবং নিজেকেই সবচেয়ে কম প্রায়োরিটি দেই। আমরা নিজেরাই করি সেটা। কিন্তু সত্যি কথা এটাই যে আপনাকে যদি সবচেয়ে ভালো কেউ জানে, সেই মানুষটা আপনি নিজে। এবং এই এত বড় পৃথিবীতে আপনি নিজেই সে মানুষ যে সবচাইতে ভালো বোঝেন আপনাকে, এবং আপনি সেই মানুষ যে আপনার নিজেকেই সবচাইতে সঠিক পরামর্শটা দিয়ে সাহায্য করতে পারেন।